ভিডিও শুরুতেই সবাইকে সালাম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান জেলা পরিষদের গরিব মেধাবী শিক্ষার্থীদের দেওয়া শিক্ষাবৃত্তি নিয়ে। তো আপনারা অনেকেই নাম শুনেছেন যে আপনার এলাকায় জেলা পরিষদ নামে একটি প্রতিষ্ঠান আছে। সরকারের এই জেলা পরিষদ প্রতিষ্ঠানটি আপনাদের জন্য অনেক সেবামূলক কাজ করে থাকে। এর মধ্যে একটি হলো আপনার এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তো সাথে দেখুন আমার সমস্ত ভিডিও জুড়ে। আর আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসের আপনি কি কি সুযোগ সুবিধা বা সেবা পাবেন, এমনকি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে সকল সরকারি অফিস আছে সে সকল সরকারি অফিসে আপনি যত ধরনের সুযোগ সুবিধা বা সেবা পাবেন সে সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম ও আপনার জন্য দেওয়া সুযোগ সুবিধা বা সেবা সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনারা দেখতে পারতেছেন শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিটি স্ক্রিনে। সেটি হচ্ছে ময়মনসিংহ জেলার জেলা পরিষদের এই শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তিটি একটি নমুনা কপি হিসেবে আমি নিয়েছি। আপনার এলাকার জেলা পরিষদ থেকেও এমন শিক্ষাবৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আপনারা নিজ নিজ জেলা পরিষদের সাথে যোগাযোগ করলে শিক্ষাবৃত্তির জন্য আবেদন সম্পর্কে জানতে পারবেন। তো আপনার এলাকার যে সকল গরিব মেধাবী ছাত্রছাত্রী শিক্ষার্থী এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে, তারা জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তির জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করে আবেদন করতে পারবেন। তো আমরা যদি স্ক্রিনে দেখি, এখানে হচ্ছে এসএসসি সমমান পাস যারা করছেন তাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আবার এইচএসসি বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। তো শর্তগুলা যদি দেখি, এখানে হচ্ছে এইচএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য একটু জিপিএ কম থাকলেও চলবে। তো আবেদনকারীর দ্বিতীয় শর্তটা হচ্ছে আ জেলা পরিষদের নির্ধারিত ফরম থাকে, সেই ফরমে আবেদন করতে হবে শিক্ষাবৃত্তির জন্য। আর তৃতীয়ত হচ্ছে এটা আপনার প্রয়োজন নাই। আর চতুর্থত হচ্ছে যে কি কাগজপত্র আপনারা আবেদনের সাথে সংযুক্ত করবেন। এখানে দেখা যাচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। আর এইচএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে আবেদনের সাথে। আর এখানে হচ্ছে আ পরিবারের বাৎসরিক আয়ের পরিমাণ স্পষ্ট করে পৌরসভার মেয়র অথবা কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত বাৎসরিক আয় সংক্রান্ত সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আর আপনার অভিভাবক যদি সরকারি চাকরিজীবী হন বা কোনো চাকরিজীবী হন, তাহলে বেতন ভাতাদি উত্তোলনের কপি প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। আর মুক্তিযুদ্ধের কোটায় যারা আবেদন করবেন, মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড, কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত আবেদনকারীর পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানির মুক্তিযোদ্ধা বিষয়ক সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আর প্রতিবন্ধী কোটা যারা আবেদন করবেন, এখানে হচ্ছে প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। তো আমরা যদি দেখি যে ৭ নম্বরে কি আছে, যে আবেদনকারী অবশ্যই অধ্যয়নরত থাকতে হবে। অধ্যয়নরত না থাকলে তাকে বৃত্তি প্রদান করা হবে না এবং আবেদনকারীর নিজ নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।